এই কথা বলে তিনি বাহির থেকে বিদায় নিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যায়েদ শহীদ হয়ে গেলেন, জাফর শহীদ হলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন শহীদ হলেন, কাফেররা তার ডান হাতে মেরে দিল, কালিমার ঝান্ডা হাতে বাম হাতে নিলেন, বাম হাত কেটে ফেলে দিল, দুই বাসু দিয়ে মুখের মধ্যে কালিমার ঝান্ডা উঠায় নিলেন, মস্তক কেটে ফেলে দিল। আব্দুল্লাহ বিন রাওয়াহা দুনিয়া থেকে বিদায় নিলেন। কিন্তু দূর থেকে মুসলমানরা দেখতেছে কে যেন কালিমার ঝান্ডা ধরে আসে, আকাশমুখী কালিমার ঝান্ডা পথ করে ওড়ে। সেই সময় চতুর্থ খলিফা খালিদ বিন ওয়ালিদ দূর থেকে তিনি দৌড় মেরে চলে গেলেন, গিয়ে দেখেন কেউ ধরে নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা ৩ নম্বর সেনাপতি শেষ চেষ্টা করে কালিমার পতাকা তিনি কামড় মেরে ধরে আছেন, কালিমার পতাকা জমিনে ফেলতে দেন নাই। কাছাকাছি চলে গেলেন, যাওয়ার পরে সেই কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিবেন, কিন্তু এত শক্ত কামড় মেরে ধরে আছেন, বের হয় না। কানের মধ্যে মুখ ঢোকায় দিয়ে বলছে, ভাই আমি হলাম মুতার যুদ্ধের ৪ নম্বর সেনাপতি, মুখটা খুলে গেছে। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়া সেই খালিদ বিন ওয়ালিদ ৩০০০ সৈন্যকে এক জায়গায় করে ১,০০,০০০ রোমান সৈন্যের বিরুদ্ধে গায়ের জোরে না ইমানের জোরে, আসতে বলবেন না, গায়ের জোরে না ইমানের জোরে, ইমানের জোরে রোমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। খালিদ বিন ওয়ালিদ একা ৮টা তরবারি ভেঙ্গে চুরমার করে দিয়া মুতার যুদ্ধে বিজয়ী বেশে সাহাবে কেরামকে সঙ্গে করে নিয়ে নবীজির কাছাকাছি চলে গেলেন, মদিনার মসজিদে গিয়ে হাজির হলেন। আমার নবীজি ওই সাহাবীদেরকে দেখে বললেন না যুদ্ধে জয় হয়েছে না পরাজয় হয়েছে, এই সমস্ত প্রশ্ন আগে না করে রাসূল বললেন, সাহাবীরা শোনো, সবচেয়ে বড় কাজ যেটা সেটা হলো তোমরা জিহাদ করেছো ঠিক মতো তোমরা নামাজটা পড়েছো কিনা। আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজটা কার হক? আস্তে বলবেন না, কার হক? নামাজ দিয়েছেন কে? সে নামাজ কি 5 ওয়াক্ত ছিল না 50 ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত ছিল। আগে কয় ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত বাজেট হয়েছিল। নবীজি নামাজটা নিয়ে আসছেন কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে? পৃথিবীর কেউ কি মেরাজ করতে পেরেছে নাকি? মাত্র কয়েকটা ওই চাঁদের দেশে গেছে, বিশেষ কিছু আবিষ্কার করেছে মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, আছে না বড় বড় বিজ্ঞানী। মাত্র আকাশ জমিনের কিছু তথ্য দেওয়ার কারণে আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি। আর আমার নবীজি এই 7টা আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। সেই রাসূল আরো কত বড় মহাবিজ্ঞানী, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সে আরশ আজিম থেকে আল্লাহর সঙ্গে দিদার করে মেরাজ করে যখন ফিরে আসেন, সেই সময় আল্লাহ বলছেন, আমার হাবিব আপনার উম্মতের জন্য আমার সঙ্গে দিদার করার জন্য আপনি আমার সঙ্গে দিদার করতে এসেছেন, আর আপনার উম্মত আমার সঙ্গে দিদার করার জন্য আমি স্পেশাল একটা ইবাদত দিলাম, 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আপনি আপনার উম্মতের কাছে কালেমার দাওয়াত দিতে যান। প্রথম আসমান পার হলেন, দ্বিতীয় আসমান পার হলেন, তৃতীয় আসমান পার হলেন, চতুর্থ আসমান যখন আসলেন, সেই সময় একজন পয়গম্বর রাসূলকে আটকায় দিয়েছে। কোন পয়গম্বর বলেন তো? দেখছেন কত সুন্দর করে বলে ফেলতেছে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াজটা সবাই পারেনি, তাহলে দোয়া করে দিই। শুনতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আটকা দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলছেন, আল্লাহর হাবিব আমি তো বনি ইসরাঈলদের নবী ছিলাম, তো আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করলো, কি হলো, কি করলেন, কি নিয়ে আসলেন, কি দিলেন, একটু খবর দেন। রাসূল বললেন, ভাই মুসা কালিমুল্লাহ, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। কি 50 ওয়াক্ত নামাজ? অসম্ভব ব্যাপার। পড়বে না আপনার উম্মতরা, পড়বে না। রাসূল বলেন, পড়বে না আমার উম্মত, আপনারা বললো কে? আপনি নবী বড় হতে পারেন, কিন্তু অভিজ্ঞতা আমার কিছু আছে। আল্লাহু আকবার বলবেন না? আমি তো উম্মত চড়ায় আসছি, আমার তো অভিজ্ঞতা কিছু আছে। আপনি আল্লাহর কাছে যান, নামাজকে কমাতেই হবে। সহিহ হাদিস। তিনি আপিল করে ফেললেন, নামাজ কমাতেই হবে। রাসূল বলেন, আমি যেতে পারবো না। আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন আমার নামটা নিবেন, কিচ্ছু হবে না। যান, জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন নবী আল্লাহর সঙ্গে অডিও কলে কথা বলেছেন, সরাসরি অডিও কল। তিনি কে? তিনি কে? মুসা কালিমুল্লাহ। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহর সঙ্গে তিনি ডাইরেক্ট কথা বলেছেন। কেন কথা বলবেন না ডাইরেক্ট? কারণ মুসা তো খুব রাগী মানুষ, ফেরেশতা যে পাঠাবেন আল্লাহ যদি থাপ্পড় খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার একটা অভ্যাস ছিল, রাগ উঠলে কি মারতেন? একেবারে হাত চলতো আগে,
এরকম কিছু লোক কিন্তু এখনো ডান পিঠে কিছু আছে না, হাত চলে আগে তো ওনার হাতটা আগে চলতো, চট করে তিনি খেপে যেতেন, ইনস্ট্যান্ট খেপে যেতেন। আবার যারা খুব দ্রুত খেপে তারা কিন্তু খুব নরম মেজাজের হয়, আলহামদুলিল্লাহ, তাদের মনটা খুব নরম হয়, তারা কেঁদে ফেলে খুব দ্রুত। আর কিছু কিছু লোক আছে রাগেও না, হাসেও না, কান্দেও না, ওরে ফেরেশতাও চেনে না, এরকম কিছু লোক আছে না ভাই? আমরা হাস্যোজ্জ্বল নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব মেজাজি লোক হলেও কিন্তু দিলটা খুব নরম ছিল, খুবই নরম ছিল, খুব নরম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন আমার রাসূল যাবেন না, চলে গেলেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো চলে গেছিলাম, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই যে মুসা আটকায় দিয়েছে, কাচ্চা লোকের নাম দিয়েছেন, যে লোকের নাম নিলে, যে লোকের নাম শুনলে আমারও অসুবিধা হয়, ও আমারও প্রশ্ন করে মাঝে মাঝে। দুনিয়াতে কত প্রশ্ন করেছে আমাকে, অনেক প্রশ্ন করেছে। একদিন আমাকে তিনি তো মাঝে মাঝে যা মনে হতো তাই প্রশ্ন করতেন। একদিন বলতেছেন, আল্লাহ একটা প্রশ্ন করে, কি প্রশ্ন? আল্লাহ তোমার তো ঘুম ধরে নাকি? আমার তো ঘুম ধরে। আমার না ঘুম ধরলে তো কাম সারা, তোমার কি ঘুম ধরে না? আল্লাহ বলতেছে, তুমি নবী হয়ে আমাকে এই প্রশ্ন করো, আমি ঘুমাই কি ঘুমাই, তুমি কি বোঝো না? আল্লাহ বুঝি, এরপরও বলি তোমাকে দারুণ ভালোবাসি, আমার না ঘুম পারলে চোখ জ্বলে, গা জ্বলে, মাথা ঠিক থাকে না, তোমার কি কিচ্ছু হয় না? আল্লাহ বলতে, তুমি এখনো প্রশ্ন করতেইছো? আল্লাহ বলেন, ঠিক আছে, তোমাকে একটু বোঝানো দরকার। আয়াতুল কুরসির তাফসীরে এটা এসেছে। হাতে গ্লাস দিলেন, গ্লাস দিয়ে বলেন, মুসা তুমি এই গ্লাসটা কিছুক্ষণ ধরে থাকো। গ্লাসটা হাতে নিয়ে মনটা মরা। আল্লাহ বলেন, মুসা তোমার মনটা মরা কেন, তোমার মন খারাপ কেন? আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছো, আমাকে রসুল বানিয়েছো, আমাকে তাওরাত কিতাব দিয়েছো, গ্লাস ধরার দায়িত্ব কোনো দায়িত্ব হলো? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন, ধরো আগে। ধরেছেন গ্লাস, আল্লাহ পাক দিয়েছেন ঘুম, তার মধ্যে ঘুম যখন চলে আসছে, হাতের গ্লাস কি থাকবে? গ্লাস গেছে পড়ে, বলে ফেলেছেন ইন্না লিল্লাহ। আল্লাহ বললেন, মুসা গ্লাস পড়লো কেন? আল্লাহ দোষ তো আমার না, দোষ তোমার। কেন? তুমি দিলে গ্লাস ধরার দায়িত্ব, ঘুমটা দেওয়ার কি দরকার ছিল তোমার? কম জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। খুব মজা করতেন আল্লাহ তাআলার সাথে, মজা করে কথা বলতেন। একদিন বললেন, আল্লাহ শোনো, ইনস্ট্যান্ট আমি এই মুহূর্তে জানতে চাই পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে খারাপ লোকটাকে। আল্লাহ বললেন, দেখবা? হ্যাঁ দেখবো, তুমি এখানে দাঁড়াও। দাঁড়াইছে, আল্লাহ ওই বান্দাকে হাজির করছে, সে তার ছেলে কিনে সামনে দিয়ে চলে গেল। আল্লাহ বলেন, এটাই হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ। আল্লাহ প্রশ্ন কিন্তু অর্ধেক হয়েছে, আর অর্ধেক হয় নাই। কি? এই মুহূর্তে বলতে হবে পৃথিবীর সবচেয়ে ভালো লোকটাকে, তুমি এখানে দাঁড়াও, কিছুক্ষণ পর ওই দিক থেকে একটা লোক আসবে। সকালে যে লোক গেছে ওই লোকটা আবার বিকেলে ওই দিক দিয়ে আসতেছে। আর মুসা কয়, আল্লাহ যে লোক সকালে ভালো খারাপ, বিকেলে ভালো, তুমি আমার কি বুঝাও? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা শোনো, সকালবেলা ওই বান্দা নিকৃষ্ট বান্দাই রূপ নিয়েছিল, আমার দৃষ্টিতে সবচেয়ে জঘন্য বান্দা সে পৃথিবীর ছিল। কিন্তু সন্তানটা নিয়ে যখন সে রওনা দিয়েছে, ওই কচি সন্তানটা যখন তার বাপকে প্রশ্ন করেছে, বাবা ওই যে বিশাল বড় পাহাড় দেখা যায়, পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? হ্যাঁ, পাহাড়ের চেয়ে বড় কি? ওই যে বিশাল পাহাড়ের উপরে বন জঙ্গলগুলো, এগুলো বড়। এরপরে বলতেছে, ও বাবা পাহাড় বনের চাইতে আরো বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? ওই যে আকাশ দেখা যায়, ওই যে সূর্য দেখা যায়, ওই যে চন্দ্র দেখা যায়, এগুলো বড়। এবার সন্তান জিজ্ঞেস করছে, বাবা ওই আকাশের চাইতে, সৌরজগতের চাইতে বড় কিছু আছে নাকি? সেই সময় বান্দা চোখের পানি ফেলে ফেলে বলছে, ও আমার সন্তান, এই আকাশের চাইতে বড় হলো আমার আল্লাহ তাআলার রহমত। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ ওই বান্দা চাচ্ছে কার রহমত? ক্ষমা চাচ্ছে কার কাছে? চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি ফেলেছে মুসা। ওই চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আমি ওই বান্দাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বান্দায় রূপ দিয়েছি, মাফ চেয়ে নিয়েছি, ক্ষমা চেয়ে নিয়েছি, আমি তাকে মাফ করে দিয়েছি। আমার বন্ধুগণ, আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? গুনাহ আছে যার চোখের পানি আছে, তার গুনাহ নাই যার, তার চোখের পানি আসবে কেমনে? ফেরেশতা কাঁদবে কেমনে? গুনাহই তো নাই। ফেরেশতা শুধু কি করে? তাসবিহ জপে। ফেরেশতা কি করে? তাসবিহ জপে, জিকির আজকার করে, কিন্তু চোখের পানি ফেলে কান্নার কোনো সুযোগ নাই, কারণ তার জীবনে কোনো গুনাহ নাই। মানুষের দাম ফেরেশতার চাইতে কম না বেশি? আসতে কোন কেন? মানুষের দাম ফেরেশতার চাইতে কম না বেশি? বেশি। ফেরেশতার দাম কেন কম? ফেরেশতার ভিতরে কামনা বাসনা নাই, বিবেক বুদ্ধি আছে। আবার মানুষ ছাড়া যত প্রাণী আছে পৃথিবীতে, সমস্ত প্রাণীর মধ্যে কামনা বাসনা আছে, কিন্তু বিবেক বুদ্ধি
নাই। বিবেক বুদ্ধি কোনো প্রাণীর ভিতরে নাই মানুষ ছাড়া, আর ফেরেশতাদের ভিতরে কোনো কামনা বাসনা নাই, কিন্তু বিবেক বুদ্ধি আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন যাদের মধ্যে বিবেক বুদ্ধিও আছে, কামনা বাসনাও আছে। বিবেক বুদ্ধি খাটায়া কোরআন মাফিক চলে, হাদিস মাফিক চলে যে বান্দা আল্লাহর নিবেদিত গোলাম হতে পারে, সেই বান্দার সম্মান হয়ে যায় ফেরেশতার চাইতে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কার গোলাম হয়ে যাব? আসতে বলুন না, কার গোলাম হয়ে যাব? আল্লাহর গোলাম হয়ে যাব।